আজকে আমি পেঁপে ভাজির জন্য প্রথমে একটা কালো কড়াই বসিয়ে দিয়েছি। এই কালো কড়াইটার মধ্যে কোনো কিছু ভাজি করলে কিন্তু অনেক সুন্দর হয়। আমার কিন্তু এই কালো কড়াইটা অনেক পছন্দ। প্রথমে আমি রসুন কুচিটা দিয়ে দিয়েছি। রসুন কুচিটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে তার মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে তারপর ভেজে নেব। কিছুক্ষণ পর্যন্ত আমি এটা ভাজা ভাজা করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ ফালি করে। এরপর কাঁচামরিচটা আমি একটু ভেজে নিচ্ছি। এই ফাঁকে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণটা দিয়ে আরো কিছুক্ষণ ভাজা ভাজা করব। ভাজা ভাজা করে তার মধ্যে আমি একটু হলুদের গুঁড়া অ্যাড করলাম। আর গুঁড়া মরিচ বা মশলা আমি দিব না। আর দিয়ে দিয়েছি রসুন বাটা 1 চামচের মতো। তারপর এটা দিয়ে আরো কিছুক্ষণ পর্যন্ত আমি এই মশলাটা ভাজবো, যেন পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি যে ভাজিটা কেটে রেখেছি পেঁপে আর আলু, সেই ভাজিটা আমি দিয়ে দিয়েছি। এটা আমি সকালে রুটির জন্য করি এবং ভাতের সাথেও খেতে কিন্তু খুবই পছন্দ করে আমার বাসায় সবাই। আর এই ভাজিটা পেলে আর কোনো তরকারি এরকম ভাবে করলে কিন্তু অনেক মজা। তারপর আমি কিছুক্ষণ ঢেকে এটা রান্না করেছি। এরপর আরো কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে আমি এটা ভাজা ভাজা করে নিচ্ছি। এই ফাঁকে একটা মশলার গুঁড়ো অ্যাড করেছি যেটা জিরা, সেটা আমি দিয়ে দিয়েছি রান্নার শেষ মুহূর্তে। এরপর এটা দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি এটা নামিয়ে গরম গরম পরিবেশন করব।